আসসালামু আলাইকুম। ডিসিইউ এ ইউনিট ভর্তি পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা। তো তোমাদের ভর্তি পরীক্ষা আগামী 17 জুলাই অনুষ্ঠিত হবে। তো মাঝখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে পরীক্ষা পিছানোর কিন্তু কোনো সুযোগ নেই। তো তোমরা হয়তো অনেকেই চিন্তা-ভাবনা করতেছো যে এখন আসলে আবহাওয়ার অবস্থাটা আসলেই খুবই খারাপ। কারণ বিভিন্ন প্রান্তে যদি আমরা দেখি চট্টগ্রাম, সিলেট বিভিন্ন অঞ্চলে, কুমিল্লার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত। যার ফলে কিন্তু বন্যার মতো একটা অবস্থা হচ্ছে। তো এই যে ভারী বৃষ্টিপাত এর মধ্যে তোমার হয়তো বিদ্যুৎ থাকে না। তো এই ক্ষেত্রে অনেকের কিন্তু পড়াশোনা বিঘ্ন ঘটতেছে। তো অনেকে হয়তো ভাবতেছো পরীক্ষাটা পিছায় গেলে হয়তো ভালো হতো। বাট পরীক্ষা পিছানোর মতো আসলে অবস্থা এখন পর্যন্ত দেখতেছে না ভর্তি কমিটি। যদি এমন হয় অবস্থা খুবই বেগতিক তাহলে হয়তো পিছায় দিতে পারে। বাট এখন পর্যন্ত পিছানোর কিন্তু কোনো চান্স নাই। সো এই বিষয়ে নিয়ে একটু টেনশনে তোমরা থাকবা না। যতটুকু পারো লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। দেখো আমাদের হাতে কিন্তু খুবই কম সময় আছে আর মাত্র ৫ দিন, লাস্ট ৫ দিন। লাস্ট ৫ দিন আজকের দিনটা চলে গেলে আমাদের কিন্তু হাতে ৪ দিন সময় থাকবে। তো এই যে লাস্ট সময়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। কেন ইম্পর্টেন্ট? কারণ এই শেষ মুহূর্তের তোমার যে মাইন্ডসেটটা আছে এটা কিন্তু তোমার নির্ধারণ করে দেবে ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবা নাকি খারাপ করবা। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তো শেষ মুহূর্তে তো ভাই তোমাকে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে তোমার জন্য এই মুহূর্তে সে কনফিডেন্সটা কোনোভাবে ব্রেকডাউন না হয়, ঠিক আছে? তোমার এই মুহূর্তে লো কনফিডেন্স থাকাই যাবে না। তুমি যতটুকু পারো তোমার কনফিডেন্সটা বুস্ট আপ করার চেষ্টা করো। কি করবা? এই মুহূর্তে রিভিশনের উপর থাকো ভাই। পড়াশোনা রিভিশনের উপর থাকলে তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি তো পড়াশোনা করে গেছি, তাই না? তোমার যদি একটা ভালো প্রিপারেশন থাকে পরীক্ষার হলে গিয়ে তুমি এমনিতেই কনফিডেন্ট থাকবা যে আমি তো পড়ে আসছি, প্রশ্ন কোথা থেকে দিবে, আমি অ্যান্সার করে আসতে পারবো। আবারও বলছি চান্স পাইতে তোমার কিন্তু দেখা গেলো ৬০-৭০ এরকম মার্ক লাগবে না ডিসিইউতে। তুমি যদি মিনিমাম ৪৫ থেকে ৫০ এই রেঞ্জের মধ্যে একটা মার্ক এনশিওর করতে পারো ১০০ এর মধ্যে, এবং তোমার জিপিএ মার্ক ২০ এর মধ্যে যদি ভালো একটা মার্ক থাকে তো তোমার কিন্তু চান্স হয়ে যাবে। সো এত বেশি টেনশন করার কোনো কারণ নাই। দেখবা যে অনেক শিক্ষার্থী পাসই করতে পারবে না, ঠিক আছে? অনেক শিক্ষার্থী পাস মার্কই তুলতে পারবে না। বাট যারা প্রিপারেশন নিয়ে গেছো তোমরা মোটামুটি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে 0.25 করে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, আন্দাজে দাগানো থেকে দূরে থাকবা। তো এই বিষয়গুলো টাইম ম্যানেজমেন্টটা তোমার এখন থেকে ক্লিয়ার রাখতে হবে। এর জন্য লাস্ট মোমেন্টে এটলিস্ট এই শেষ সময় এসে মডেল টেস্ট দেওয়াটা জরুরি। তো আমাদের যে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ আমাদের অলরেডি সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো শেষ হয়ে গেছে। তো আজকে থেকে আমাদের মডেল টেস্ট এক্সামগুলো হবে। সেটা তুমি আমার এখানে হোক বা যে কোনো জায়গাতে হোক বা তোমার বাসাতে হোক, তুমি এই মুহূর্তে মডেল টেস্ট দেওয়ার ট্রাই করো। পূর্ণাঙ্গ যে মডেল টেস্টগুলো ১০০ মার্কের যে মডেল টেস্টগুলো, এই মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো। কেন হবে? কারণ এই যে ১০০ মার্কের প্রিপারেশনটা এটা তোমার মেইন পরীক্ষায় যেহেতু ১০০ মার্কের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং থাকবে। তো এই যে নেগেটিভ মার্কিং ৬০ মিনিট সময় ১০০টা এমসিকিউ, এভাবে তুমি যদি বাসায় বসে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো বা এক্সামগুলো দিতে পারো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে। তো আমাদের মডেল টেস্ট বেসে আমরা ২টা করে এক্সাম রাখতেছি। একটা তোমার অনলাইনে দিতে পারবা, মানে ২টাই আসলে অনলাইন, একটা হচ্ছে অফলাইন বা ওএমআর এ তুমি দিতে পারবা, ঠিক আছে? একটা হচ্ছে ওএমআর এ দিতে পারবা, একটা হচ্ছে অনলাইন দিতে পারবা। তো ওএমআর এ যেটা সেটা হচ্ছে তুমি যখন ইচ্ছা দেখো ওএমআর এ যখন দিবা ওএমআরটা প্রিন্ট আউট করে নিবা। প্রিন্ট আউট করে নিয়ে বাসায় বসে তুমি ভরাট করে ওয়েবসাইটে স্ক্যান করলে তুমি কিন্তু উত্তর সহ নেগেটিভ মার্কিং টাইম ম্যানেজমেন্ট সবকিছু দেখতে পারবা, ব্যাখ্যা সহ দেখতে পারবা। আর অনলাইন যেটা তুমি অনলাইনে এক্সাম যেভাবে দাও, অনলাইনে এক্সাম দিলেই তুমি এখানে আমাদের অনলাইন এক্সাম লাইভ এক্সামগুলো হবে। তো লাইভ এক্সাম শেষে তোমার স্কোর বা তুমি কত মার্ক পাচ্ছ, তোমার পজিশনটা কত আছে, তুমি পাস করছো না ফেল করছো, এই জিনিসগুলো তুমি দেখতে পারবা। তো লাস্ট মোমেন্টে এসে ভাই তোমার এক্সামগুলো দেওয়া জরুরি, ঠিক আছে? তুমি এক্সামটা দাও এবং হচ্ছে রিভিশনের উপরে থাকো, ঠিক আছে? এই মুহূর্তে ভাই রিভিশনের উপরে কিছু নাই, জাস্ট রিভিশন। রিভিশনের ক্ষেত্রে নতুন কিছু এখন পড়ো না, লাস্ট ৩ দিন তুমি ভাই নতুন কিছু পড়বা না। নতুন কিছু পড়লে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা, ঠিক আছে? তুমি এতদিন যা পড়ছো, যতটুকু পড়ছো, সিলেবাস তোমার যতটুকু কমপ্লিট হয়েছে তুমি এতটুকুই পড়ো। ওই যে বললাম চান্স পাইতে তোমার আহামরি যে ৬০-৭০ মার্ক লাগবে এরকম না। তুমি ৪৫ থেকে ৫০ মার্ক পেলে তো একটা ভালো সাবজেক্ট কিন্তু পাবা, ভালো একটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী পাস মার্কই তুলতে পারে না, এরকম অনেক ঘটনা কিন্তু আছে ডিসিউর ক্ষেত্রে, ঠিক আছে? সো তুমি যদি একটু ইফোর্ট দাও তাহলে তোমার কিন্তু ভালো মার্ক তোলা সম্ভব। আর লাস্ট মোমেন্টে এসে রিভিশনের কোনো বিকল্প নাই। তুমি এখন কি করো, ডিসিউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে না, এটা বারবার রিভিশন দাও। পাশাপাশি ভার্সিটি এমিটার যে কোশ্চেন ব্যাংকটা আছে এখান থেকে অবশ্যই ডিবি এর প্রশ্নগুলা, রাবির প্রশ্নগুলা, জাবির প্রশ্নগুলা, সম্ভব হলে মেডিকেলের ক্ষেত্রে এই যে বায়োলজি প্রশ্নটা, মেডিকেলের প্রশ্ন ব্যাংকটা রিভিশন দিতে পারো। দেখবে যে এখান থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্নই টাইপ কমন চলে আসতে পারে। তো এইগুলোর উপর থাকো। এখন জাস্ট তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেন এমসিকিউটা আসলে কিভাবে আসলে তুমি অ্যান্সার করতে পারো, অ্যাপ্রোচটা কি, এই জিনিসটা তুমি এই মুহূর্তে প্র্যাকটিস করো। এই শেষ সময় তুমি যদি এখনো যদি প্র্যাকটিস না করে যাও, এখনো যদি তোমার রিভিশন পর্যাপ্ত না হয়, তুমি কিন্তু ভালো করতে পারবে না। বুঝতে পারছো আমার? কারণ অনেক গ্যাপ পড়ে গেছে মাঝখানে। তুমি যদি এক্সামগুলো না দাও, রিভিশন স্ট্র্যাটেজি তোমার ঠিক না থাকে এখন, তাহলে তুমি কিন্তু ভুল করবে। আর শর্ট সিলেবাসটাই ভালো করে পড়ো, শর্ট সিলেবাস ভালো করো, রিভিশনটা শর্ট সিলেবাসে দাও। আবার তুমি চাইলে অনেকগুলো অধ্যায় বাদও দিতে পারো। আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু দিয়ে রাখছিলাম।
তুমি ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। জাস্ট কি বলবো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু দেখে যাও, চোখ বুলাই যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রশ্ন ব্যাংক থেকে টপিকগুলো দেখে যাও, কোন সূত্রগুলো আছে, অধ্যায়ভিত্তিক যে সূত্র মাত্রাগুলো আছে এগুলো একটু বারবার রিভিশন দাও। কোনো শখ থাকলে যেগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ এই প্রশ্নগুলো রিভিশন দাও, কারণ এখন তোমার জানা প্রশ্নগুলো ভাই রিকল করতে হবে, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় তোমার কঠিন প্রশ্ন ভুলের জন্য কখনো চান্স মিস যাবে না, বাট সহজ প্রশ্ন তুমি যদি ভুল করে আসো তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। তো এই বিষয়ে তোমাকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে, ঠিক আছে। কোনোভাবে যেন তোমার জানা প্রশ্ন ভুল না হয়। এর জন্যই তোমাকে বলতেছি রিভিশনের ক্ষেত্রে ভাই তুমি নতুন জিনিস না পড়ে জাস্ট তোমার যে জানা প্রশ্নগুলো যেগুলো তুমি পড়ছো, দেখো 60% শেষ হোক বা 70% শেষ হোক সিলেবাস, অতটুকুই তোমার এনাফ চান্স পাওয়ার জন্য। তুমি 60% থেকে যদি এমন কনফিডেন্ট থাকে যে এখান থেকে প্রশ্ন আসলে আমি পারবো ইনশাল্লাহ, তাহলে সম্ভব। যেমন ফিজিক্সে তোমার মনে হয় 7-7-14টা অধ্যায়, তুমি পড়লে হচ্ছে 10টা অধ্যায় বা 9টা অধ্যায়, কিন্তু ওই 9টা অধ্যায় তুমি এমনভাবে পড়ছো যেন ওখান থেকে প্রশ্ন আসলে তুমি অবশ্যই অ্যান্সার করে আসতে পারো, দেখবে যে ওইটা থেকে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। তো কনফিডেন্ট থাকতে হবে, প্রিপারেশন, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। এই শেষ মুহূর্তে তুমি জাস্ট পরীক্ষার হলগুলোতে নেগেটিভ মার্কিংটা একটু কমাবা, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আন্দাজে দাগালে ভাই তোমার নেগেটিভ মার্কিং কিন্তু তোমার যে মান, তো দেখা গেলো তুমি 45 পাইছো, 45 তুমি পাইছো বা 45 তোমার সঠিক হয়েছে, তো তোমার 45 মার্ক হয়ে গেল। তো এই 45 মার্কে তোমার কিন্তু চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট তুমি কি করছো, 45-এর পরে বাকি যে 55টা প্রশ্ন ওটা তুমি দাগায় চলে আসলা, কি হইলো, ওই যে 55.0.25 করে গুণাকারে কমতে থাকলো যে মার্কটা, সেটা তোমার কিন্তু 40 থেকে কমে আসবে, মানে ফেল করে ফেলতে পারো তুমি। 40-এ পাস, এগুলো তার থেকে কম মার্ক চলে আসতে পারে। সো অবশ্যই নেগেটিভ মার্কিং আন্দাজে দাগানোই যাবে না, আন্দাজে দাগানোই যাবে না। তোমার যদি যে কোনো একটা সাবজেক্টে সাপোজ মনে করো তোমার খারাপ অবস্থায় আছে, ঠিক আছে, তুমি যে কোনো দুইটা সাবজেক্ট, ঠিক আছে, দুইটা সাবজেক্টে ভালো করার চেষ্টা করো। দুইটা সাবজেক্ট তোমার মার্ক কত, 50 না, এই 50-এর মধ্যে তুমি যদি এখানে যদি 35 মার্ক রাখতে পারো, বা এখানে যদি তুমি অ্যাটলিস্ট 30 প্লাস রাখতে পারো, বাকি দুইটা সাবজেক্টে তোমার যদি 20 প্লাস রাখো, তাহলে দেখো তোমার কিন্তু 50 প্লাস মার্ক হয়ে যাচ্ছে। তো তুমি যেই সাবজেক্টে দুর্বল সমস্যা নেই, ওইটাতে মিনিমাম 5 রাখার চেষ্টা করো, ঠিক আছে, মাস 5 রাখবা। বিশেষ করে তোমার হলো ফিজিক্সে 5 রাখবা, কেমিস্ট্রিতে, ম্যাথে, বায়োলজিতে, কারণ এগুলো তোমার সাবজেক্ট পাওয়ার শর্তে পাস করে পাইতে হয়, পাস করে পাইতে হয়, এটা হচ্ছে শর্ত। যেমন ম্যাথ এবং স্ট্যাটিক্স পাইতে হলে তোমাকে পাস পাইতে হবে, কেমিস্ট্রি পাইতে হলে কেমিস্ট্রিতে তোমার পাস পাইতে হবে, মানে মিনিমাম পাস, ঠিক আছে, মিনিমাম তুমি পাস রাখবা। আর যে কোনো দুইটা সাবজেক্ট, যে কোনো দুইটা সাবজেক্টে তোমাকে অবশ্যই টার্নিং পয়েন্ট রাখতে হবে। যে কোনো দুইটা সাবজেক্ট তুমি যদি ভালো করতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার রেটটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এক্ষেত্রে অনেকে কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি এই মার্কটা ভালো তুলতে পারে, অনেকে বায়োলজি কেমিস্ট্রি ভালো পারে, অনেকে তোমার হচ্ছে ফিজিক্স ম্যাথ ভালো পারে। তো যে কোনো দুইটা সাবজেক্ট ভাই তুমি যদি ভালো করতে পারো না, তোমার চান্স পাওয়ার সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করো দুইটা সাবজেক্ট খুব ভালো মতো রিভিশন দেওয়ার, আর বাকি একটা সাবজেক্ট, বাকি দুইটা সাবজেক্টটা তুমি মোটামুটি রিভিশন দিয়ে যাও, দেখবে যে অনেক ভালো করবা, ঠিক আছে, ব্যাকআপ হিসেবে রাখবা। যদি মনে হয় যে একটা সাবজেক্ট আমি খুবই দুর্বল, কোনো সমস্যা নেই, ওইটাতে 5 মার্ক তুমি এনশিওর করবা, আর বাকিগুলোতে মার্ক তোলার চেষ্টা করো। এটা কোনো ব্যাপার না ভাই, তোমার 100 মার্ক আছে, তুমি যদি 25 বাদও দাও, তাও কত, 75 মার্ক থাকছে, তাই না। হয়তো তুমি এই ম্যাথ বাদ দিলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট দুইটা সাবজেক্ট পাবা না, তাই না, বাট তুমি যদি এখানে 5 মার্ক তুলতে পারতা, তাহলে কিন্তু এই যে 75 মার্ক আছে, এখান থেকে তুমি মার্ক তুলে তোমার ব্যালেন্স করলে একটা ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো এটা নিয়ে কোনো প্যানিক হওয়া যাবে না। তুমি যে কোনো সাবজেক্টে বা যে কোনো চ্যাপ্টারে দুর্বল হতেই পারো, এই মুহূর্তে ওইটার আর মহাপণ্ডিত হওয়ার দরকার নাই। তুমি আগে যা পড়ছো বাকি সাবজেক্টগুলোতে ভালো করার চেষ্টা করো। তোমার ম্যাথে প্রবলেম বা তোমার কেমিস্ট্রি প্রবলেম, সমস্যা নাই, বাকি 3টা সাবজেক্টে তুমি ভালো মার্ক তোলার চেষ্টা করো, কারণ তোমার মার্ক দেখেই তোমার কিন্তু সিরিয়াল আগে যাবে। আর যার সিরিয়াল আগে অবশ্যই সেই সাবজেক্ট পাবে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তোমার মার্ক যত বেশি তোমার সিরিয়াল তত আগে থাকবে। হয়তো তোমার সাবজেক্ট পাওয়ার, হয়তো ম্যাথের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট তুমি পাবা না, বায়োলজি না গেলে হয়তো দুইটা সাবজেক্ট পাবা না, তো এটা প্যারা নাই, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবা। আর এই মুহূর্তে প্যানিক হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নতুন পড়ার দিকে যাওয়ার দরকার নাই, নতুন অধ্যায় ধরারও দরকার নাই, শর্ট সিলেবাসটা ভালো করে রিভিশন দিয়ে যাও, কোশ্চিন ব্যাংকের টাইপগুলো বারবার রিভিশন দিয়ে যাও, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর চেষ্টা করো অ্যাটলিস্ট এক্সামগুলো দেওয়ার, আজকে থেকে 5 দিন অ্যাটলিস্ট মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো আমরা কিন্তু মডেল টেস্ট ব্যাচে ভর্তি নিচ্ছি এখনো, তো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে ধরতে পারো, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, সবার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, দোয়া থাকলো, একটু ইফোর্ট দিয়ে যাও লাস্ট পার্টিং, ঠিক আছে।